আমার আজকের গল্প বৃষ্টির কাছে। অফিসের 8তলা করিডরে জানালা দিয়ে উঁকি দিতেই রাহুল দেখল ওপারে গাছ, রাস্তা, দোকানপাট, মানুষজন, গাড়ি স্নান করেছে। বৃষ্টি নেমেছিল। রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের বদ্ধ ঘরে বসে এসির মধ্যে কিছুই টের পায়নি সে। 8তলার সাউন্ডপ্রুফ অফিসের মধ্যে বসে কাজ করলে বাইরে বৃষ্টি পড়ুক বা বোমা কিছুই টের পাওয়া যায় না। রাহুল তাই মাঝে মধ্যে তার সহকর্মীদের বলে, বোঝা যায় না কোথায় কাজ করছি, কলকাতা ক্যামার স্ট্রিট নাকি মুম্বাইয়ের জুহু নাকি আমেরিকার শিকাগোয়। সহকর্মী রাজু বলে, তোমার মন যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় তাই তো এই ব্যবস্থা করেছে কোম্পানি, বাইরে কি হচ্ছে কিছুই টের পাবে না। একটি সরকারি ব্যাংকের মিউচুয়াল ফান্ড বিভাগে কাজ করে রাহুল। বাইরের লোক আসে কম। ব্যাংকের জানালা সব এসির জন্য বন্ধ। জানালায় ঝোলে ভারী পর্দা। রাহুলের মনে হয় প্রতিদিন 8 ঘন্টার এসি কারাগারে বসে কাজ করতে হচ্ছে তাকে। একটা টিভি পর্যন্ত চলে না। লিফটে অপেক্ষা না করে 8তলা থেকে তরতর করে সিঁড়ি দিয়েই নিচে নেমে এলো রাহুল। সিঁড়িতে নেমে বাইরে বেরোতেই ভেজা প্রকৃতি যেন ঝাপটা মারল চোখে মুখে। বদ্ধ ঘরের এস থেকে সোজাসুজি একদম বাইরে বৃষ্টি ভেজা খোলা হাওয়া, যেন একেবারে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে রাহুল। শুধু সামনে সমুদ্রের বদলে ক্যামাক স্ট্রিটের ব্যস্ত রাস্তা। কয়েকদিন টানা 40-42 ডিগ্রি তাপপ্রবাহের পর কখন যেন মেঘ এসে শহরকে ভিজিয়ে দিয়ে গেছে। বহু প্রতীক্ষার এই বৃষ্টি দেখতে না পেয়ে, বৃষ্টিতে একটু ভিজতে না পেরে রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের সামনে খিটখিটে চাওয়ালা বাবুদারও মুখটা প্রসন্ন দেখাচ্ছে বৃষ্টিতে ভিজে। রাহুলের মনে হলো তারই শুধু ভেজা হলো না। বৃষ্টি থেমে গেল। রাস্তার ওপর সোনালি গয়নায় নকশার মতো জল গড়িয়ে পড়ছে। রাহুলের পাশ দিয়ে চলে গেল বৃষ্টিতে ঝুপ্পুস ভেজা তাদের অফিসের বেয়ারা দীনেশ। বৃষ্টিতে ভেজার আর উপায় নেই, বৃষ্টি পালিয়েছে। রাহুলও ঠিক করলো এবার সেও অফিস থেকে পালাবে। অফিসের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। আর মিনিট 15, আজ নয় 15 মিনিট আগেই বেরোবে। কোথায় যাওয়া যায় ভাবল রাহুল। প্রতিদিন অফিসের পরে সে বেকার, বন্ধুবান্ধবও কম আসছে, স্টেডি গার্লফ্রেন্ডও নেই। কাটা ঘুরিয়ে দেখে ঘুরতে ঘুরতে অফিস ছুটির পর বাড়ি ফিরতেও ইচ্ছে করে না। সে ফোন করলো পুরনো বন্ধু অনিমেষকে। শ্যামবাজারে থাকে সে। ফোনের ওপারে অনিমেষের গলায় উল্লাস, চলে আয় চলে আয়, এখানে খুব বৃষ্টি, একেবারে আবগারি ওয়েদার। হিরক শ্যামলকেও ডেকে নিচ্ছি, আমার ফ্ল্যাট ফাঁকা আছে। রাহুল জিজ্ঞেস করলো, এখনও বৃষ্টি হচ্ছে? অনিমেষ বলল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতদিন পর বৃষ্টি নামলো। আমি ছাদে গিয়ে একটু ভিজলামও। তুই তাড়াতাড়ি চলে আয়, ভিজতে পারবি। বাড়ি ফেরার সময় আমার শুকনো জামা পরে চলে যাবি। রাহুল দ্রুত পায়ে লিফটে ধরে ওপরে উঠে তাদের ম্যানেজারকে বলল, ব্যানার্জিদা, আজ 15 মিনিট আগে বেরিয়ে যাচ্ছি। ব্যানার্জিদা হ্যাঁ বা না কিছু বললেন না, শুধু একবার ওপরের দিকে চাইলেন। রাহুল উত্তরে অপেক্ষা করল না। ব্যানার্জিদাকে ইনফর্ম করা হয়ে গেছে, এবার সে বেরিয়ে যাবে। রাস্তায় বেরিয়ে মনটা ভালো হয়ে গেল রাহুলের। বন্ধুদের সঙ্গে বোতল খোলার প্ল্যানের জন্য নয়, ক্যামাক স্ট্রিটে ভিজতে পারিনি, কিন্তু শ্যামবাজারে পারবে এটা চিন্তা করে। রাহুল ময়দানে মেট্রো স্টেশনে নামতেই শো করে একটা দমদমগামী মেট্রো চলে গেল। মনে হলো মেট্রোটাও যেন তার বৃষ্টিতে ভেজার জন্যই নিতে এসেছে। শ্যামবাজারে নেমে দুটো সিঁড়ি টপকে টপকে মাটির ওপরে উঠে ফের হতাশ রাহুল। বৃষ্টি থেমে গেছে শ্যামবাজারেও। সামনে বৃষ্টি ভেজা রাস্তা। বৃষ্টিতে স্নান করছেন 5 মাথা মোড়ে নেতাজি আর তার ঘোড়াও। রাস্তার লাইটগুলো সব জ্বলে ওঠে, হিরের কুচির মতো আলো ছড়াচ্ছে। কি মিস করলি তুই? জাস্ট 5 মিনিট আগেই বৃষ্টি থামলো। অনিমেষ বোতল খুলতে খুলতে বলল। হিরক শ্যামলরাও চলে এসেছে। রাহুল বলল, আমি বৃষ্টির কিছুই টের পেলাম না। আমাদের অফিসের লোকগুলো যেন সব গাধা, কেউ কিছু জানতেও পারল না। অনিমেষ বলল, চিন্তা নেই, আমরা তো আর মরুভূমিতে থাকি না, বর্ষাকাল তো এসেই গেল প্রায়, পরে বৃষ্টিতে ভিজবি। রাহুল বলল, সে তো ঠিক আছে, কিন্তু এতদিন প্রতীক্ষার পর প্রথম বৃষ্টিটাই তো দেখা হলো না। অনিমেষ বলল,
এসি অফিসে কাজ করো বস, এত এত টাকা মাইনে পাও, কিছু তো মিস করতেই হবে। কিছুটা ঘুম মেরে পেগে মুখ চুমুক দিচ্ছিল রাহুল, তারপর বলল, আমার ভাগ্যটাই খারাপ। অনিমেষ পেগে একটা চুমুক দিয়ে একটু মুচকি হেসে হেয়ালি করে বলল, সত্যিই তোর ভাগ্য খারাপ, কোনো বৃষ্টিই তোর কাছে ধরা দিতে চায় না, সে মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি হোক বা রক্তমাংসের বৃষ্টিই হোক। পাশ থেকে হীরক বলল, কেন রাহুলের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস রে? কলেজে তো বৃষ্টিকে ভালো লাগার কথা রাহুল মুখে ফুটে বলতেই পারল না, তার আগেই ও সৌভিকের সঙ্গে ঝুলে পড়ল। অনিমেষের নেশা হয়ে গেছিল, একটু জোরে জোরে বলল, পুরো দোষী রাহুলের, এত ইগো নিয়ে থাকলে কি করে হবে? আরে নিজের কথাটা তো বলতেই হবে। বৃষ্টি কি জ্যোতিষী যে সে বুঝে যাবে? যদি বুঝেও থাকে তাহলেও রাহুলকে আগে এগোতে হবে, তবে এখন আর সম্ভব নয়। বৃষ্টির সঙ্গে সৌভিকে স্টেডি রিলেশন হয়ে গেছে। রাহুল বলল, এখন আর দোষগুণ বিচার করে কি হবে? হীরক জিজ্ঞাসা করল, তোর সঙ্গে আর যোগাযোগ নেই? রাহুল বলল, না, তবে কমন বন্ধুদের সঙ্গে দেখা হলে বৃষ্টির সঙ্গে দেখা হয়ে যায় কখনো সখনো। মোবাইল ফোন বেজে উঠেছে। রাহুল দেখল মা ফোন করেছে। ও প্রান্ত থেকে মা উদ্বিগ্নভাবে বলছে, ছাতা নিয়ে যাসনি, ফিরবি কি করে? এখানে তো বৃষ্টি হয়েই চলছে, একটু জলও জমে গেল। অন্মেষ বলল, কি হলো, তোদের বাড়ি মানে নাকতলার দিকে বৃষ্টি হচ্ছে? রাহুল বেজার মুখ করে বলল, তবে আমি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে থেমে যাবে শিওর। অনিমেষ, হীরক, শ্যামল হো হো করে হেসে উঠল। অনিমেষ হাসতে হাসতে বলল, তবু তুই একবার ট্রাই নিয়ে দেখতে পারিস। আজ বৃষ্টিতে শহরে সবাই ভিজল, একমাত্র তুই বাদ। চেষ্টা কর বৃষ্টিকে ধরতে। রাহুল উঠে বলল, দু পেক খেয়ে নিয়েছি, আর নয়, আমি চললাম। নাকতলায় গিয়ে যদি বৃষ্টি পাই তাহলেই বা মন্দ কী? অনিমেষ গ্লাসটা চেয়ার্সে ভঙ্গি করে বলল, তুই এত প্রকৃতিপ্রেমী হয়ে উঠলি কবে থেকে রে ভাই? মেট্রোর দৌলতে শ্যামবাজার থেকে নাকতলা যেতে আধ ঘন্টা মতো লাগলো রাহুলে। নাকতলা পৌঁছে রাহুল ফের হতাশ। এখানেও বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি শুধু থেমেই যায়নি, আকাশে তারাও দেখা যাচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাহুল ঘরে ঢুকলো। খেতে বসে রাহুলের মা বলল, কাল অফিসে ছাতা নিয়ে যাস, টিভির খবরে বলেছিল কালকেও নাকি খুব বৃষ্টি হবে। খবরে বৃষ্টির সম্ভাবনার কথা বললেও সকাল থেকে ঠান্ডা রোদ্দুর উঠেছে, ছাতা নেওয়ার প্রশ্নই নেই। আর বৃষ্টি হলে তো এবারে বর্ষার প্রথম বৃষ্টিতে সে ভিজবেই, এটা রাহুল আগে থেকেই ঠিক করে নিয়েছিল। অফিস পৌঁছে বেয়ারা সুখেনকে বলে দিল, এই শোন, আমরা তো ভেতর থেকে বুঝতে পারি না, তুই তো প্রায়ই বাইরে যাস, বাইরে বৃষ্টি হলে আমাকে বলিস তো। সুখেন গম্ভীর মুখে বলল, এখন আর বৃষ্টি কোথায়, রোদ্দুরে বাইরে বেরোনো যাচ্ছে না। রাহুল বলল, আজও নামতে পারে, চোরাগোপ্তা বৃষ্টি নামলেও আমাকে জানাস। রাহুলের পাশ থেকে সহকর্মী ধ্রুব বলে উঠল, চোরাগোপ্তা বৃষ্টি কখন কিভাবে নামে একটু বুঝিয়ে দেবেন সেন সাহেব? রাহুল শুধু একটু মুচকি হেসে বলল, সে আপনি বুঝবেন না, দুপুর পর্যন্ত সব খটখটে। দুপুরে বাইরে লাঞ্চ খেতে এসে রাহুল বুঝল এই কাঠপোড়া রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, কিছু খেয়েই অফিসে এসির মধ্যে চলে যেতে হবে। তখনই এলো বৃষ্টির ফোনটা। ফোনের ওপারে বৃষ্টি। রাহুলের মনে হলো, কেন বৃষ্টি এতদিন পরে ফোন করছে ওকে? রাহুল ফোনটা একটু বাজতে দিয়ে ধরল। বৃষ্টি বলল, কি করছো তুমি আজ বিকালে? আজ সন্ধ্যায় একবার একটু আসতে পারবে? রাহুল বলল, কোথায় আসবো, কেন আসবো? বৃষ্টি বলল, পার্ক স্ট্রিটের মোকাম্মাতে এসো, এলে আমার খুব ভালো লাগবে, আমাদের বেশ কিছু বন্ধু থাকবে, একটা পার্টি দিচ্ছি। রাহুল বলল, কিসের পার্টি? বৃষ্টি বলল, রাহুল, আমার বিয়ে সৌভিকের সঙ্গে আগামী মাসে। সৌভিক জব্বলপুরে একটা চাকরি পেয়েছে, আমরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছি জব্বলপুর। তার আগে আমার বন্ধুদের সঙ্গে একটা দেখা করা পার্টি দিচ্ছি, চলে এসো অফিসের পরে 7টা নাগাদ। রাহুল বলল, ঠিক আছে, যাব। ওপার থেকে বৃষ্টি বলল, আমরা সবাই 7টার সময় মোকাম্বতে চলে আসছি, তোমার জন্য সবাই অপেক্ষা করব। ফোন কেটে গেল। বৃষ্টি শহর থেকে চলে যাওয়ার খবর শুনে রাহুলের মনে হলো শহরটা যেন আরও বেশি শুকিয়ে গেল। ওপরের দিকে তাকিয়ে দেখল গাঢ় নীল আকাশে থেকে তীব্র রোদ্দুর শহরের বুকে নামছে, বৃষ্টিতে ভিজতে যাওয়া এক মানুষের কাছে নিষ্ঠুর বিদ্রূপের মতো। অফিসের পরেই বৃষ্টির সঙ্গে দেখা সেরে গীতাঞ্জলি স্টেশনে এসে রাহুল নামলো। তখন রাত 10:30 বেজে গেছে। আজ পেটে 3 পেগ হুইস্কি। স্টেশন থেকে ধীর পায়ে রাস্তায় উঠল। আজকে আর রিক্সা নিল না। মোকাম্মতে বৃষ্টিকে সৌভিকের সঙ্গে খুব খুশি দেখাচ্ছিল।
বৃষ্টির জন্য বুকের ভেতরে পাথর চাপার মতো কষ্ট চেপে ওই পার্টিতেও রাহুল অভিনয় করে গেল। বৃষ্টি সেটা বুঝলো কি বুঝলো না কে জানে। পার্টির শেষে বৃষ্টি রাহুলকে বলল, নেমন্তন্ন করব, বিয়েতে কিন্তু আসতেই হবে। মোকাম্মতে বৃষ্টি আর সৌভিক সহ 7 জন বন্ধুর ভিড়ে মিশে গেল রাহুল। এখন বাড়ি ফেরার পথে সে একা, নিজের মুখোমুখি। আজ রাস্তাটা খুব নির্জন। রাহুলের মনে হলো বৃষ্টির সঙ্গে নিয়মিত দেখা হতো না, কথাও হতো না, শুধু মনের মধ্যে বৃষ্টির জন্য একটা ভালো লাগা ছিল। মনে হতো এই শহরেই তো বৃষ্টি আছে, হঠাৎ দেখা হয়ে যাবে হয়তো কোনো দিন। হয়তো সেদিনও বুঝতে পারবে রাহুল ওকে কতটা ভালোবাসে। বৃষ্টির সঙ্গে দেখা হলেই মন ভালো হয়ে যেত রাহুলের। এখন আর সেটা সম্ভব নয়। বৃষ্টি শহর থেকে চলে যাচ্ছে বহু দূরে। দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি পা চালাচ্ছিল রাহুল। বুকের ভিতরটা খা খা করছিল। হঠাৎ তার হাতের উপর একটা জলের ফোঁটা পড়ল। খেয়াল করেনি রাহুল, আকাশে ফের ঘন কালো মেঘ জমেছে। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে বেশ জোরে বৃষ্টিও পড়তে শুরু করলো। রাহুল বৃষ্টিতে বাড়ির থেকে তার গতি না বাড়িয়ে আস্তে করে দিল। ফোন করলো রাহুলের মা। কোথায় তুই? বৃষ্টি শুরু হলো যে। রাস্তার ধারে সরে এসে জল বাঁচিয়ে ফোন ধরে রাহুল বলল, আমার একটু দেরি হবে মা, কাছেই আসছি, বৃষ্টিতে ভিজছি। মাঝ রাস্তায় নেমে এসে তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে রাহুলের মনে হলো বৃষ্টি কোথাও যায়নি, তার কাছেই আছে, তাকে ঘিরে আছে। তার সব ক্লান্তি, অবসাদ আর দুঃখ ধুয়ে মুছে দিয়ে ঝরে চলছে নিরন্তর সেই বৃষ্টি। আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধও রইল।